বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল। বন্ধু হচ্ছে হাতে হাত ধরে চলা। বন্ধু হচ্ছে একজন চুপ করে থাকবে, আরেকজন কথা বলবে। ঝুম বৃষ্টি দেখবে, বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়বে। আরও কত কিছু বন্ধুত্বের রং, এই বলে আর শেষ করা যাবে না। বন্ধুত্ব, এটার তো শেষ নেই। বললাম না, এটার ব্যাখ্যা জীবনের শেষ পর্যন্ত আমরা বন্ধুত্বের ব্যাখ্যা করতে পারবো না। অনেক বড়, অনেক লম্বা। তো বাবু, আমরা একটু বন্ধুর কবিতায় চলে যাই। তুমি এত ভালো কবিতা আবৃত্তি করো, সেই পরিচয় তো ভালো করে দিলামও না। হ্যাঁ, তুমি আবৃত্তিতে চলে যাও। সত্যিকার বন্ধু পাওয়া মানে সে ভাগ্যবান। জানি না কয়জন আমরা ভাগ্যবান হতে পারি। আমি আমার বন্ধুদের জন্য একটা কবিতা শোনাই, তোমাদের জন্য, তোমরা আমার বন্ধু। বোদলেয়ারের অচেনা মানুষ, যেটা সুবোধ উনি এটাকে অনুবাদ করেছেন। শুরু করি। বলো আমাকে অচেনা মানুষ, কাকে তুমি সবচেয়ে ভালোবাসো? তোমার পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নী? পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নী কিছুই নেই আমার। তোমার বন্ধুরা, ওই শব্দের অর্থ কখনোই জানিনি। তোমার দেশ, জানি না কোন দ্রাঘিমায় তার অবস্থান। সৌন্দর্য, পারতাম বটে তাকে ভালোবাসতে, দেবী তিনি অমরা। কাঞ্চন, ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ঈশ্বরকে। বলো তবে অদ্ভুত অচেনা মানুষ, কি ভালোবাসো তুমি? আমি ভালোবাসি মেঘ, জ্বলিষ্ণু মেঘ, উঁচুতে, ওই উঁচুতে। আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল। বাহ বাহ বাহ, আমরা একটা তালি দিতে পারি বাবুর জন্য। বাবু আসলে সত্যি মানে বন্ধুত্বের বাইরে দু একটা কথা আমি বলছি। এই যে তোমরা বাইরে এই যে আমাদেরকে, আমাদের শিল্পটাকে, আমাদের এই যে কবিতা, গান, এসবকে যে বাঁচিয়ে রেখেছো, এটা সত্যি তোমাদেরকে স্যালুট। হ্যাঁ, ওখানে এত ব্যস্ততার সময়, এত ব্যস্ততা নিয়ে, কারণ আমরা সবাই ভালোবাসি আমাদের দেশকে। ওখানে তুমি বন্ধু পেয়েছো, এবং বন্ধু পেয়েছো বলেই তোমার এই কাজগুলো তুমি করে যেতে পারো। ঘুরে ফিরে কিন্তু বন্ধুই চলে আসলো। আমি একটা উক্তি বলছি, আমি আজকে ফেসবুক থেকে নিয়েছি এটা। জীবনে প্রকৃত বন্ধু থাকলে ভালোবাসার দরকার পড়ে না, কারণ একজন প্রকৃত বন্ধুর মধ্যে তোমায় ভালো রাখার সব রকম গুণ আছে। আছে এরকম প্রকৃত বন্ধু? এই প্রশ্নটা করছি আমি নিশা মাহমুদার কাছে। প্রকৃত বন্ধু, হ্যাঁ অবশ্যই আছে। আমার আসলে স্কুল লাইফে আমি প্রথম যেদিন স্কুলে ভর্তি হয়ে প্রথম ক্লাসে গেলাম, এবং প্রথম দিন যেই মেয়েটির পাশে বসেছিলাম, ওর নাম বৃষ্টি বাগচি। আচ্ছা, ও এখন পর্যন্ত আমার ফ্রেন্ড। হ্যাঁ, সে তো প্রকৃত বন্ধু বলে তো এখনো আছে, এবং যোগাযোগটা কম, কিন্তু ওটার প্রয়োজন হয় না, সে আছে। এবং মজার বিষয় হচ্ছে ওর বাসা আর আমার বাসা পাশাপাশি রোডে এখনো। এই যে সম্পর্কটা, এটাকে কিভাবে টিকিয়ে রাখা হয়েছে? কিভাবে এতদিন, দীর্ঘদিন পার হলো সেই স্কুল? হ্যাঁ, এটা আসলে ওই যে মনের একটা টান, একটা মায়া, একটা ভালোবাসা, এবং সবচেয়ে জরুরি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বন্ধুত্বের স্বচ্ছতা। একদম। অনেক বন্ধু আছে দেখবেন সামনাসামনি আপনার বন্ধু, কিন্তু পিঠ পিছনে কিন্তু আপনার বন্ধু না, তারা তো বন্ধু নাই। হ্যাঁ, এখন একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ, সেটা আপনি বলতেই পারেন যে একজনের সাথে আমার একটা কারণে সম্পর্কটা ভেঙে গেছে, কিন্তু বন্ধুর সাথে বন্ধুত্ব কেন নেই এটা আপনি মানুষকে কি করে বোঝাবেন? সে তো বন্ধু, সে কেন বন্ধু? বিশ্বাসটা নষ্ট হয়। ওই যে একটা কথা আছে না, যে কারোর সাথে সম্পর্ক ভালো থাকতে পারে, তাকে আমি শ্রদ্ধা করতে পারি, আপনি শ্রদ্ধা করতে পারেন, কিন্তু সেই জায়গাটা যদি বিশ্বাসটা না থাকে, সেটাই হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্বের জায়গায় বিশ্বাস থাকতে হবে। আচ্ছা, বন্ধুর সাথে তুমি একটু চা খেতে গেলা, বইমেলায় চলে গেলা, একটু বেড়াতে গেলা, ওই সময়টা কিন্তু অনেক এবং বাবু অসময়ে
অসময়ে বন্ধুর কাছেই বলা যায় যে এই তুই আছিস, আমি তোর বাসায় আসছি। হ্যাঁ, অনেকে আছে, আমি আমার অনেক বন্ধুকে আমি যখন বলেছি দুই একজন যে আমি এখনই আসছি, আশেপাশে আছি, না না আমার ঘরটা এলোমেলো বা আমি কোথাও যাচ্ছি, বুঝি নেই যে ওর ইচ্ছাটা কত দূর। আবার এরকম বন্ধু আছে, আরে চলে আয়, কি আবার ফোন করলি কেন, তাই না? তো এরকম বন্ধুর কথা একটু। হাজবেন্ড কিন্তু অনেক প্রিয় বন্ধু, কিন্তু আমরা কিন্তু সবসময় ওকে নিয়ে যেতে পারি না সব জায়গায়, কিন্তু আমার একটা বন্ধু থাকলে ওকে নিয়ে এই চল না যাই একটু বাইরে একটু শপিং এ, না একদম ওই সব অনেক মজা। তাহিয়া পারসা, এরকম বন্ধু আছে বলে কয়ে? হ্যাঁ, এমন বন্ধু আছে। এমন বন্ধু সবই আমার বলতে গেলে চট্টগ্রামের। আরেকটু টেনে দেই, বাবু বলছিল যে অনেক জায়গায় আছে আমার হাজবেন্ডকে আমি নিয়ে যেতে পারি না, কিন্তু আমার বন্ধুটাকে আমি নিয়ে যেতে পারি। হ্যাঁ, এমন বন্ধু অনেক আছে আমার, আলহামদুলিল্লাহ। তো চট্টগ্রামের বন্ধু বলা যেতে পারে, যদিও বা আমাদের মাঝে একটা দূরত্ব আছে, সেটা দূরত্ব বলা যায় না। আমি যে কোনো সময় হঠাৎ করে মন খারাপ হলেই চট্টগ্রাম চলে যাই, আর বন্ধুদের মাঝে আমি অনেক শান্তি পাই। তো এমন বন্ধু আছে, স্কুল লাইফেরই আছে বন্ধু, যে হঠাৎ করে ফোন দিলাম, খারাপ লাগছে, এই আমি আসলাম তোর বাসায় এখন, তো বললাম চলে আয়, ফোন দেওয়ার দরকারই নেই। এমন বন্ধু আছে আমার বাসার কাছেই আছে। হঠাৎ করে মন খারাপ হলো, কিছু ভাল লাগছে না, যে বন্ধুকে বললাম যা আমাকে মেহেন্দি লাগাই দে। তো এরকম একটা অনেক মানে মেহেদি লাগাতে লাগাতে অনেক দেখা যায় অনেক কথা। আরেকটা বিষয়, হ্যাঁ, বন্ধুদের কাছে গেলে মনে হয় না বয়সটা সেই আগের মতোই? হ্যাঁ, বয়স বাড়ে না, মনে হয় যে একমাত্র বন্ধুদের কাছে গেলে বয়স বাড়ে না। আমার বন্ধুদের সাথে কিন্তু বসে বসে আমরা অনেক কুটনামি করি। আচ্ছা, এই কুটনামি থেকে আমি একটু বলতে চাই, তাহিয়া কিন্তু আমার বন্ধু। আচ্ছা, এবং ওর সাথে আমার বন্ধুত্বটা হয়েছে অন্য একজনের নামে বিচিং করতে করতে। আচ্ছা, আমরা আসলে সহকর্মী। আচ্ছা, তো সেখান থেকে সহকর্মীদের যেমন সম্পর্ক থাকে, একটা ভালো সম্পর্ক, তো সেটাই ছিল শুরুতে। তারপর হচ্ছে যে আপু যেটা বললেন কুটনামি, তো থাকে না যে কোনো একজনকে হয়তো তারও পছন্দ না, আমারও পছন্দ না, মিলে গেছে অপছন্দটা, তো সেই অপছন্দের কথা শেয়ার করতে করতে আমরা এখন বন্ধু, ভালো বন্ধু। এবং যেটাকে বলে ওয়ার্ক বেস্টি এই সময় ওয়ার্ড। হ্যাঁ, তো এখন ওই যে ঘোরাঘুরির যে কথাটা, ওর ফ্রেন্ডরা যেমন চিটাগাং, আমার ফ্রেন্ডরাও কাজে ব্যস্ত, তো আমি সারাদিন 8 ঘন্টা ডিউটি করে ওকেই পাশে পাই। বাহিরে কোথাও ঘুরতে যাব, কোথাও খেতে যাব, আমার সুখ দুঃখ সবকিছুতে এখন যেই মেয়েটা আমার সঙ্গী সেটা হচ্ছে তাহিয়া পারসা। বাহ, আজকেও আছে সে পাশে। কিছু বন্ধু আছে উদ্দেশ্য, মানে দেখা হবে, ছবি তুলবো, অনেকগুলো ছবি তুলবো, কিছু গসিপ করব, বাসায় ফিরে আসবো, কিন্তু আমরা কি করি, বাসায় তো আর অক্সিজেন নিয়ে আসতে পারি না। কিছু বন্ধুর ঘোরাঘুরি হচ্ছে উদ্দেশ্য নিয়ে, একটা কতগুলো ছবি তুলবো। এটাকে কিরকম বন্ধুত্ব বলা যায়? আমি 3 জনকে ছুড়ে বললাম, কি মনে হয়? না, এইসব বন্ধুত্ব থেকে আমি চেষ্টা করি একটু দূরে থাকতে, কারণ এবং বিশেষ করে এরা সোশ্যাল মিডিয়ার বন্ধু, হ্যাঁ ম্যাক্সিমাম। কারণ তুমি দিন শেষে তো তুমি একটু ভালো থাকতে চাও, আনন্দে থাকতে চাও, জীবনটাকে একটু সুন্দর রাখতে চাও। তুমি যদি ওরকম বন্ধুর কাছে যাও সারাক্ষণ তোমার খারাপ লাগতে থাকে, তখন ভীষণ মন খারাপ থাকে। আমি চেষ্টা করি ওদেরকে অ্যাভয়েড করতে। জানি অনেক টের পেয়ে যাও সেই নেগেটিভ ভাইব্রেশনটা। পজিটিভ থাকাটাই আমাদের আসলে এই জীবনে দরকার। নিশা, আচ্ছা আমরা তাহিরা পারসার কাছে যাই। কিছু বন্ধু আছে যে বন্ধুত্বের কথা বলে অনেক কাছে এসে পেটের অনেক খবর বের করে নিয়ে যায় এবং পার্সোনাল অনেক ক্ষতি করে ফেলে, অনেক সময় সংসারও ভেঙে ফেলে। সেরকম বন্ধুর কবলে কখনো পড়েছেন? আমি বন্ধুত্বের, হ্যাঁ, আমি পড়েছি। অনেক কাছের বন্ধু যাকে আমি বোন বলেও সম্বোধন করতাম, এরকম অনেক বন্ধু ছিল। চিনতে পেরেছেন না? ক্ষতি হওয়ার পরেই চিনেছি, কারণ কষ্টও পেয়েছি, মানে বিশ্বাস হয়নি যে তার দ্বারাও এ হতে পারে। তো এরকম হয়েছে, সম্মুখীন হয়েছি। কিন্তু মনে করি সব শেষে যে বন্ধুত্ব অনেক পবিত্র একটা জিনিস, একটা বিশ্বাসের জায়গা। এক হাতে গোনা 1-2টা থাকবে, তো সবাই তো খারাপ হবে বা সবাই ভালো হবে সেটা না। ভালো বন্ধুও হবে, খারাপ কিছু অভিজ্ঞতা হবে। তারা বন্ধুত্ব না বা বন্ধু না, তারা খারাপ অভিজ্ঞতা। একদম একদম। আমরা আরেকটা বিরতিতে যাব, আবার আসব এই বন্ধুর এই গল্প নিয়ে। এই যে আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে, ফিরে এসে আবার তাদের সাথেও আড্ডা হবে। আসসালামু আলাইকুম। আড্ডা বেশ জমবে।
একটা বিরতিতে যাচ্ছি লেডিস ক্লাবের এই নারীদের আড্ডা থেকে আবার ফিরে আসছি, ততক্ষণ থাকবেন। বন্ধুত্ব শব্দটা ভীষণ সহজ, কিন্তু এর অর্থ বের করতে আমাদের সারা জীবন লেগে যায়। যে বন্ধুত্ব ধরে রাখতে পারে তার জীবন ভীষণ সুন্দর, ভীষণ পরিপূর্ণ। আর যে জীবনে বন্ধুত্ব ধরে রাখতে পারে না তার জীবন বড় কষ্টের। বন্ধু সাধারণত ছোটোখাটো ভুল ত্রুটি করতেই পারে, কিন্তু দুজন মিলে করলে তো হবে না। একজনকে সেই ভুল বন্ধুকে বুঝিয়ে বলতে হবে যে আসলে ঠিক না, তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে, তার ভুল শুধরে, তবেই না সে সঠিক বন্ধু। বন্ধু হবে আয়না এবং ছায়ার মতো, কারণ আয়না কখনো ভুল বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। বুঝতেই পারছেন আমাদের আজকের বিষয় বন্ধুত্ব নিয়ে। বরাবরের মতো আমাদের স্টুডিওতে খুব সুন্দর সুন্দর আমাদের মিষ্টি নারী বন্ধুরা উপস্থিত থাকে। তারা স্ব ক্ষেত্রে দারুণভাবে তারা একেবারেই স্টাবলিশড, এবং তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো এই বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব তো অনেক রকম, ছেলেবেলার বন্ধু, এ সময়ের বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, আবার দেশ ছেড়ে বিদেশে বন্ধু। এ নিয়ে হবে আমাদের আজকের আড্ডা। শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনিরা ইউসুফ মিমি। চলে যাচ্ছি স্টুডিওতে উপস্থিত আমাদের যারা বন্ধুরা আছেন, মিষ্টি মিষ্টি বন্ধু, তাদের সাথে আলাপচারিতায় এবং আড্ডায়। যাবেন না কোথাও, থাকুন, পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আছে দিলারা নাহার বাবু, আবৃত্তি শিল্পী, টরন্টোতে বসবাসকারী। এরপরে আছেন তাহিয়া পারসা, ভিডিও এডিটর, ডিজিটাল মিডিয়া। আছেন নিশা মাহমুদা, সাংবাদিক। থ্যাংক ইউ। সবাইকে আমন্ত্রণ এই লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। তোমাকেও ভীষণ। আজকের যে বিষয়, বন্ধুতে শক্তি, বন্ধুতে জয়। আসলে বন্ধু ছাড়া কিন্তু জীবন কীরকম, জীবন নয়, সেটাকে জীবন বলা যায় না। তবে বন্ধু হতে হবে সত্যিকারের বন্ধু, নিখাদ বন্ধু, যে বন্ধুত্বে কোনো স্বার্থপরতা থাকবে না, সবাই ছেড়ে যাবে, কিন্তু ওই যে বন্ধুটি রয়ে যাবে, ওই হচ্ছে আমাদের আসল বন্ধু। বাবু, তোমাকে দিয়ে শুরু করছি। এই যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, তোমার সেই বন্ধুত্ব নিয়ে কথা বলো, ছেলেবেলা, বর্তমান, যাই হোক। অনেক ধন্যবাদ বন্ধু, তোমাকেও বন্ধু বলছি, আজ তুমি আমার বন্ধু। বন্ধু শব্দটাই আসলে এত সুন্দর, মনে হলেই তো এক ঝলক আনন্দ এসে চোখে মুখে। কখন বন্ধুর সঙ্গে দেখা করবো, একটু আড্ডা দিব না? দেখা হবে বন্ধু কারণে অকারণে, দেখা হবে বন্ধু চাপা অভিমানে। বন্ধুর কাছে সব খুলে বলা যায়, মনটা হালকা করা যায়, এটা একটা আনন্দের বিষয়। বন্ধু ছিল ছোটবেলায় অনেক, যারা হারিয়ে গেছে, অনেক বন্ধু হারিয়ে গেছে। তোমাকে একটু সূত্রটা ধরিয়ে দিচ্ছি। তুমি যখন ইউনিভার্সিটিতে জাস্ট পড়া শেষ করেছো বা অনার্স করেছো এরকম, বা বিয়ে হয়েছে তখন, তারপরে তুমি এদেশ ছেড়ে চলে গেলে কানাডায়, তার মানে তখন তো তোমার সেই বন্ধুদের তুমি হারিয়ে ফেলেছো। তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না, ওরকম একটা ব্যবস্থাও ছিল না। পেয়েছো সেই বন্ধুদের? আর একদম চলে গেলাম কানাডা আমি। ওখানে ভীষণ ব্যস্ত লাইফ, কাজ করো, চাকরি করো। যতটুকু বন্ধুদের খুঁজে পেয়েছি ফেসবুকের মাধ্যমে পেয়েছি। করোনার সময়ে অনেক বন্ধুদের ফিরে পেয়েছি। আর মনে হয় যেন করোনার সময়, এটা ঠিক বলেছো, হ্যাঁ, এই সময়টা কিন্তু অনেক হারিয়ে যাওয়া বন্ধুদেরকে খুঁজে পেয়েছি। তারপর তোমাকেও পেয়ে গেছি কানাডাতে এসেও। বন্ধুরা হারিয়ে যায়, কিন্তু অনেক সময় বলে যে বন্ধুরা ওই একটা ট্রেনের মতো প্ল্যাটফর্মে উঠে হারিয়ে যায়, কিন্তু যে বন্ধুরা হারিয়ে যায় খুব প্রিয় হলেও হারিয়ে গেলেও মনের ভেতরে থেকে যায়, তারা ভুলতে পারি না আমরা কোনোদিনও। এই যে খুব প্রিয় হলেও মনের ভেতরে রয়ে যায়। তাহিয়া পারসা, আপনি বলুন। আমার ছোটবেলা কেটেছে চট্টগ্রামে। সো আমার মানে ছোটবেলার বন্ধু বা স্কুল কলেজ সব বন্ধুই চট্টগ্রামে। তো কলেজের পর হচ্ছে ঢাকা আমরা শিফট হয়েছি। তো মানে আমার কাছে হচ্ছে ওরাই সব বন্ধু। মানে আমি ইউনিভার্সিটিতে অনেক বন্ধু পেয়েছি, কিন্তু তাদের প্রতি যে টান, তাদের প্রতি যে ভালোবাসা ছেলেবেলার,
আমি বলতে চাই আমার একটা খুব কাছের বন্ধু আছে, তার নাম লুবনা। তার নাম লুবনা। তো তার সাথে হ্যাঁ স্কুল থেকে একদম ছোটবেলা থেকে একসাথে, এখন আলাদা হয়ে গিয়েছি, কিন্তু সোশ্যাল মিডিয়া কানেক্টিভিটি সব কিছুর কারণে এখনও সেই টানটা আছে আমাদের মধ্যে। তো আমার কাছে বন্ধুত্ব বলতে গেলেই সে। তো আচ্ছা, নিশা মাহমুদা, তার কাছে বন্ধুত্ব বললেই সে। ইদানিং কিন্তু বন্ধুত্ব দেখি, আগে যেমন আমরা ছোটবেলায় আড়ি আড়ি দিতাম, আবার ভাব করতাম, এরপরে কেউ না কেউ আবার মিলিয়েও দিত। সেই বন্ধুত্ব ঝগড়া বা মিলে যাওয়ার তার বিষয়টা একেবারে আলাদা ছিল। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ায় বন্ধুতে অনেক কিছু ঝগড়া লেগে যায়, অনেক মনোমালিন্য হয় এবং শেষ পর্যন্ত ব্লক করে দেয়। আপনার কাছে এরকম কোনো অভিজ্ঞতা আছে আপনার, এভাবে বন্ধু হারানোর? হ্যাঁ, অভিজ্ঞতা আছে। এরকম করে বন্ধু আমি হারিয়েছি। আবার দেখা গেছে যে অনেক সময় যখন মনোমালিন্য কমে গেছে, কারণ টাইম হিলস এভরিথিং, একটা সময় পরে কিন্তু ওই রাগটা থাকে না, একটা স্পেস নিতে হয়। হ্যাঁ, তো একটা সার্টেন টাইমে যখন রাগটা পড়ে যায় তখন মনে হয় যে আচ্ছা বন্ধু কেমন আছে, একটু খোঁজ নেই। আবার সেই ব্লক করা মানুষটিকে আনব্লক করে আবার একটু উকি দিয়ে আসা। সেই ব্লকটাকে আপনি করেছেন কখনো, না আপনাকে করেছে? আমি করেছি, আমাকে করেছে, দুপক্ষ থেকেই। আচ্ছা, এটা কেন বললাম? আমার একটা স্মৃতি আমি বলি। আমার একেবারে স্কুলে যাওয়ার আগের বন্ধু, 3-3.5 বছর বয়সের বন্ধু। এই বয়সে এসে হয়তো ঘটনাটা আরও 2-2.5 বছর আগে, অন্য একজনের কথায় সে আমাকে ব্লক করে দিল ফেসবুকে। আমি এটা বুঝিনি, কারণ ব্লক করে দিয়েছে এটা আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, একটা সময় বুঝলাম যে আমাকে ব্লক করে দিয়েছে। আমি কি করলাম, আমি নীরব হয়ে গেলাম, কারণ আমি জানি না কেন ব্লক করলো। তো একটা সময় ওই যে আপনি বললেন যে রিয়ালাইজ করা, একটা স্পেস নেওয়া, আমার বন্ধুটি পরে খুব রিয়ালাইজ করলো, বললো যেটা আসলে ঠিক হয়নি। সে অনেক চেষ্টা করলো, কিন্তু আমার কষ্টটা হচ্ছে যে হয়তো আমি কোনো ভুল করতে পারি, আমি তো তোমার বন্ধু। যেমন বলে না, বন্ধুকে সরি বলতে নেই, বলতে হয় তোরই ভুল, আমার কোনো ভুল না। বন্ধু হচ্ছে আঠার মতো একেবারে আষ্টে পিষ্টে লেগে থাকবে। অনেক সময় একটু দূরত্ব হয়ে গেলে ওরা মনে করে যে আমরা ওদের খোঁজ নিচ্ছি না, কিন্তু বন্ধু তোমার সঙ্গে আমার দেখা হোক না হোক, বছর না হোক, তারপরেও তুমি কিন্তু মনে আছো, তুমি বন্ধু। কিন্তু এই জিনিসটা সবাই ফিল করতে হয়তো অনেকে বুঝতে একটু কষ্ট হয়, তখনই এই বন্ধুরা আমাকে, আমার স্কুলের বন্ধু যারা, ওদের সাথে বা এখন আমার নিয়মিত যোগাযোগ হয় না, কিন্তু ওরা আমাকে একটা কথা বলে রেখেছে যে দেখ, আমাদের হয়তো রেগুলার কথা হচ্ছে না। বন্ধুরা কোথায়? ঢাকা শহরে? ঢাকা শহরে। কেউ হয়তো বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, যার যার লাইফে যে ব্যস্ততাময় দিন কাটাচ্ছে। তো আগের মতো রেগুলার আড্ডা, রেগুলার কথা সেটা তো হচ্ছে না। কিন্তু আমার দুর্দিনে ওরা আমাকে একটা কথা বলেছে যে আমাদের প্রতিদিন কথা হচ্ছে না, কিন্তু এটা মাথায় রাখবি যে কোনো প্রয়োজনে আমরা আছি। এবং জীবনের অনেক ক্ষেত্রে আমি এরকমটা নিজে এক্সপিরিয়েন্স করেছি, যেখানে আমার ফ্যামিলি এগিয়ে আসেনি, সেখানে আমার বন্ধুদেরকে আমি পাশে পেয়েছি। ওই যে বললাম, সবাই ছেড়ে যাবে, যদি একজন থাকে সে বন্ধুই, সে বুঝবে তোমাকে। একদম তাহিয়া পারসা, একদম ছোটবেলায় যাই আমরা যেরকম, আমি জানি না আপনার ছোটবেলা কোথায় কেটেছে, ঢাকা শহরে না ঢাকার বাইরে? সেটাই তো, একটা শহর থেকে আরেকটা শহরে এসেছেন, সেখানে তো বন্ধু ফেলে এসেছেন। এরকম হয়েছে, এই ধরনের খেলা খেলেছেন, কানামাছি, ভো ভো, বৌছি, তারপর নানা কিছু যে ছোটবেলার খেলা, খেলতে খেলতে যে একটা ঝগড়া, মারামারি, এই স্মৃতিগুলোতে একটু ফিরে যাওয়া যাবে? হ্যাঁ, আমার ছোটবেলায় আমি মনে আছে এখনো, আমার একটা বন্ধু আছে, সে আছে ঠিকই, কিন্তু তার সাথে এই সব মানে ব্যস্ততার কারণে হয়তো যোগাযোগ করে উঠে না। কিন্তু আমার মনে আছে যে ছোটবেলায় যখন ঈদের সময় দাদু বাড়ি যেতাম, তখন কানামাছি, গোল্লা ছুট এগুলো খুব খেলা হতো। সে এখন ব্যস্ত তার নিজের সংসার নিয়ে, নিজের নিয়ে, কিন্তু হঠাৎ করে মাঝে মধ্যে খুব মনে পড়ে সেগুলো। তখন হঠাৎ করেই কল দিয়ে বলি যে এই সেই দিনগুলো যদি ফিরে পেতাম আবার, তখন মনে হয় যে আসলে তো যদি কোনোভাবে সেই দিনগুলো ফিরে পেতাম। ঈদের সময় একটা অন্যরকম আমেজ থাকে।
কাউকে কেউ জামা দেখাবো না কি নিচ্ছে এরকম হতো, লুকিয়ে রাখতাম জামা যে দেখালে পুরনো হয়ে যাবে, সেটা সে যত বন্ধুই হোক। সেটাই। তারপরে সালামি কে কত পেলাম, কারটা বেশি হলো, সেগুলো নিয়েও এক অন্যরকম স্মৃতি, যেগুলো এখন মনে পড়লে মনে হয় যে যদি ফিরে পেতাম, যদি ফিরে পেতাম, যদি ফিরে পেতাম। বাবু, তার আগে একটা কথা বলি, যেমন ওই যে সালামির কথা বললো, আমরা কিন্তু আমার ইমিডিয়েট আমার বড় বোন, আমরা 2 বোন একটা লিস্ট করতাম ঈদের ঠিক 15-20 দিন আগে, যে আল্লাহ বাঁচালে আমরা এই এই জায়গায় বেড়াতে যাব, আল্লাহ বাঁচালে আমরা এর কাছ থেকে সালামি নিব, একটা মোটামুটি একটা ধারণা করে ফেলতাম। তারপর আমরা রিক্সায় একসাথে 4-5 জন 6 জন যতজন ধরতো, কারণ আমাদের পয়সা বাঁচাতে হবে তো। তারপর রিক্সায় করে যেতাম, ঘুরতাম, এক দারুণ মজা। তারপর নামাজ পড়তে যেত, অপেক্ষা করতাম আমরা, বন্ধুরা আবার বলতাম কে কত টাকা আমরা সালামি পেয়েছি। বাবু, যদি ফিরে পেতাম, এরকম কি মনে হয় ছোটবেলা কি কি ফিরে পেতে ইচ্ছে করে? আমার ফিরে পেতে খুব একটা ইচ্ছে করে না, আমি জানি না আমার কেন জানি ছোটবেলায় ওরকম যেতে ইচ্ছে করে না, হয়তো বা ছোটবেলাটা অত সুন্দরও থাকে না সবার লাইফে, আমাদের প্রত্যেকেরই কম বেশি। আর আমার মনে হয় আমি এখন বেশি ভালো আছি আগের চেয়ে, এখন নিজের মতো আছি, নিজের জীবনটা গড়ে নিয়েছি অনেক। হ্যাঁ, সেটাই বলো। আর আমার এখন সবচেয়ে প্রিয় বন্ধু বলতে আমার কবিতার জগৎ, আমার আবৃত্তির জগৎ, এটাই আমার বেশি বন্ধু হওয়াতে আমার যে সত্যিকারের যে বন্ধুগুলা, ওরা আমাকে ঠিক বলছো যে ভুল বুঝে অনেকে দূরে সরে গেছে, একটু দূরত্ব হয়ে গেছে, তবুও আমি মনে করি ওরা আছে আমার ভিতর থেকে, ওরা আছে। বাট আমি আমার জীবনে এখন আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার আবৃত্তির জগৎ, আমার কবিতার জগৎ, এটা নিয়ে আমি ভীষণভাবে বেঁচে আছি, ভালো আছি, ভালো থাকতে চাই। আরো বন্ধুর গল্প শুনবো, অনেক গল্প রেখে গেলাম, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আমাদের আড্ডা জমবে লেডিস ক্লাবে। কোথাও যাবেন না, চলে আসবেন, আরও মজার মজার আড্ডা হবে। আর আপনারাও আপনাদের স্মৃতিতে থাকা বন্ধুত্বের গল্পগুলো জমিয়ে রাখুন, সেগুলো শুনবো। আমাদের এখানে জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে, সেটা দিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। বন্ধুতে শক্তি, বন্ধুতে জয়। বন্ধুরাই কিন্তু অনেক কিছুতে সাহায্য করে, দুষ্টুমিতেও। স্কুল পালাবো, বন্ধু সাহায্য করে। পড়া মুখস্থ নেই, বন্ধু সাহায্য করে। পরীক্ষায় গিয়ে লিখতে পারছি না, সেখানেও বন্ধু সাহায্য করে। বন্ধুর কোনো শেষ নাই সাহায্যের। ফিরে এলাম লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ একটা বিরতির পরে। আচ্ছা, আমাদের জুমের বন্ধুরা সবাই চলে এসেছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের সাথে কথা বলবো। তাদের সাথে কথা বলার আগে বাবু একটা কথা একটু জানতে চাই। একটু আগে যে বন্ধুদের নিয়ে যে কথাটা বলছিলাম, যে যেমন ছোটোবেলায় আমরা স্কুল পালাতাম বা টিচারের কাছে পড়তে গেলাম না, কিন্তু বাসায় জেনে ফেললো, বন্ধু রক্ষা করে। তারপরে হয়তো পরীক্ষায় ভালো ফলাফল হয়নি, সেখানে কিন্তু বন্ধু রক্ষা করে। এরকম ঘটনা তোমার জীবনে আছে? এরকম ঘটনা মানে একটু হয়তো স্কুল পালিয়ে অন্যরকম চলে গেলাম, স্কুলের দেয়াল টপকে চলে গেলাম সিনেমা দেখতে। সিনেমা তো দেখতে দিত না ছোটবেলায়, আমাদের আব্বা আম্মা একদম ভীষণ কনজারভেটিভ সেই সময়। আমাদের সময় করতো না, আমাদের সময় বাবা মার কাজ ছিল না বলাটা, না বলা, আর সব কোথাও যেতে পারবো না, বাইরে যেতে পারবো না। তখন আমরা স্কুল থেকে বন্ধুরা মিলে ওই দেয়াল টপকে পালিয়ে গিয়ে ছবি দেখতাম, সিনেমা দেখতাম। এরকম হতো, ক্লাস ফাঁকি হয়ে যেত না, পড়াশোনাটা খুব খারাপ হয়ে যেত। তখন বলতাম যে আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম স্টাডি করতে, যখন বলে যে কোথায় ছিলাম, তখন ওরকম বন্ধুরা বাঁচাতো। এই দিনগুলো সুন্দর ছিল অনেক। আচ্ছা, আমরা একটু জুমের বন্ধুদের কাছে একটু গিয়ে গল্প করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি এবার সামান্থার সাথে কথা বলবো। সামান্থা, আমি একটা গানের কয়েকটা লাইন বলছি, হ্যাঁ? যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবেই রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবেই সুপ্রভাত। এটা আমাদের একটা খুব প্রিয় গান। তোমার কাছে কি মনে হয়? এই গানটা আমার অনেক পছন্দের একটা গান। তাই? আচ্ছা, তোমার বন্ধুত্ব নিয়ে তুমি বলো। আপু, তোমার প্রশ্ন বলো। প্রশ্ন হচ্ছে তোমার কোনো বন্ধুদের স্মৃতি, এই যে বন্ধুদের সাথে তোমার কিরকম সম্পর্ক?
আমি একটু বলে দেই যে আজকে হলো আমাকে একটা বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে না জানিয়ে আমার গিফট পাঠিয়ে যাবে, পুরাই চমকে গেছি, কোনো ঠিকানা কিচ্ছু লেখা নাই। পরে আমি তো বুঝে গেছি যে ওই গিফটটা ওই পাঠাইছে। এটা পুরাই সারপ্রাইজ হয়ে গেছে, যে কাজটা আমি সবসময় করি সেই কাজটা ও করছে এইবার। আর একটা কথা বলি, আমার সব থেকে ভালো বন্ধু হচ্ছে আমার কথা বন্ধুরা। আর যে নন্দিনী, আর যে মিজান, আর যে আদ্রিদা, ওরাই আমার সারাদিনের ওরাই আমার কথা বন্ধু, ওরাই আমাকে পাঠিয়ে রাখে, আমাকে সারাদিন পাঠিয়ে রাখে। খুবই ভালো লাগলো তোমার এই বন্ধুরা, যেতে পারবো না। তোমার এই কথা বন্ধুরা তোমার সাথে থাক, আনন্দে আহ্লাদে তোমার একেবারেই বন্ধু হয়ে থাক, ছায়া এবং আয়নার মতো। এরপরে আমরা যাচ্ছি নাজিয়া আপুর কাছে। নাজিয়া আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে তো খুবই সুন্দর একটা টপিক, বন্ধুই শক্তি, বন্ধু জয়। আর দূর দেশে থেকে বন্ধুদের মর্যাদা যারা বিদেশে থাকে তারা একটু বেশি বোঝে। এখানে অপরিচিত মানুষও কিন্তু বন্ধু হয়ে যায়, যাদের সাথে হয়তো কোনোদিনও দেখা হয়নি, কথা হয়নি, সেসব মানুষ বন্ধু হয়ে যায়। আবার অনেক কাছের বন্ধু এই দূরত্বের কারণে, সময়ের ব্যবধানে আবার একটু দূরে সরে যায়, কিন্তু আবার সেই যোগাযোগটা একটা হয়তো বা এখন তো অনেক কিছু আছে, কোনো এক মাধ্যমে যোগাযোগ করলে তখন তার কাছ থেকে যে উত্তরটা পাই সেটাতে মনে হয় আমি সেই সময়ে চলে গেছি, সেই সময়ে আমরা বিলং করি, ওখানে আর কোনো পার্থক্য থাকে না। বন্ধুত্ব খুব, আমার কাছে বন্ধুত্ব খুব মর্যাদার একটা জায়গা, কারণ তার স্পেস, তার বন্ধু মানে বন্ধু, তার সবকিছুই যে পারফেক্ট হবে এমন কিন্তু না, তার ভালো মন্দটাও কিন্তু আমার ভালো লাগবে, তার মন্দটাও ভালো লাগবে। হ্যাঁ, এই কারণেই ওই ব্যালেন্সটা চলে আসে। আর বিদেশ মাটিতে যেটা বললাম, বন্ধুত্বের গণ্ডিটা অনেক বেড়ে যায়, সেটা ভালো লাগে। অনেক দেশ বিদেশের মানুষও অনেক কাছের বন্ধুতে পরিণত হয়, এটাও ভালো লাগার একটা জায়গা। অনেক ধন্যবাদ। আপনার যারা বন্ধুরা আছে এখনো আপনাকে ঘিরে, ভালো থাকুন তাদেরকে নিয়ে। এবারে চলে যাচ্ছি শানু আক্তার। শানু আক্তার আপা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপু কেমন আছেন? ভালো আছি। আজকের বিষয়টা নিয়ে বলুন। বন্ধু, আজকের বিষয়টা হচ্ছে আমার স্কুল জীবনের যে বন্ধু অনেক ভালো ছিল, অনেক ভালো, মানে এখনো আছে ওদের সাথে সম্পর্ক, কিন্তু কারো সাথে আমার যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই। মানে বিয়ে হয়ে গেছে যশোরে, ও যশোরে চলে গেছে, আর একজন আছে সেও ঢাকায় আছে, কিন্তু খুব মানে কম দেখা হয়, কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু মাঝখানে যাদের সাথে আবার বন্ধুত্ব হয়েছিল তাদের সাথেও অনেক বেশি ভালো ছিলাম, কিন্তু তাদের সাথেও এখন প্রায় মানে যোগাযোগ বিচ্ছিন্ন আর কি। কিন্তু ভালো ছিল, অনেক সুন্দর একটা দিন কাটছে, অনেক সময় ভালো কাটছে আর কি। আর সবকিছুতে আমরা একসাথে মানে ফোন করে করে একসাথে যোগাযোগ করে এক জায়গায় যাওয়া, পিকনিকে যাওয়া, তারপরে ওই যে মেলায় যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াইতে যাওয়া, নদীর পাড়ে যাওয়া, মানে সবকিছুই করতাম একসাথে যোগাযোগ করে। অনেক সুন্দর একটা জীবন ছিল, লাইফ ছিল অনেক সুন্দর। আর ওরা অনেক ভালো ছিল, আর অনেক মানে সবকিছুতে দেখা যায় আমার কাছে জিজ্ঞেস করে করতো যে কিছু করলে এটা করবো কিনা, বা তুই আসতে পারবি কিনা। অনেক ভালো ছিল, সুন্দর জীবন ছিল, কিন্তু এখনো প্রায় বিচ্ছিন্ন, মানে কে কোথায় আছে আসলে মানে জানি না। এই 5 মাস ধরে আর কি অবস্থা। তার আগে একসাথে সবসময় চলাফেরা করছে। অনেক 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 ধন্যবাদ। যাদেরকে জানেন না, দোয়া করি তাদেরকে যেন ফিরে পান। আরও আড্ডা হবে, মজার মজার গল্প হবে, আপনাদের সাথে হবে, স্টুডিওতে উপস্থিত বন্ধুদের সাথে হবে। একটা ছোট্ট বিরতিতে যেতে হয়। আসলে বন্ধু কিন্তু কখনো হারায় না, প্রকৃত বন্ধু সেই বন্ধুকে হারায় যে বন্ধুর মর্যাদা বোঝে না। ফিরে আসছি আবার নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। থাকুন আমাদের সাথে। বন্ধুতে শক্তি, বন্ধুতে জয়। বন্ধু এমনই একজন, সারাদিন বকবক করবো, শুনিয়ে যাবে,
একেবারেই বিরক্ত হবে না। নিশা, এরকম বন্ধু আছে সারাদিন বকবক করবেন? বা এমন হয়েছে, যেটা আমার লাইফে হয়েছে, আপনার জীবনে এটা হবে না সামনে হয়তো, যে এরকম প্রেমে ধরা পড়ে গেছি, তারপরে বন্ধু এসে সাহায্য করেছে, বন্ধুর বাড়িতে আমার চিঠিগুলো আসতো। তা আপনাকে আমি সেই ব্যক্তিগত প্রশ্ন করব না, বন্ধু নিয়ে অন্য কথা বলি। যেহেতু বন্ধু নিয়ে কথা হচ্ছে, একজন স্পেশাল বন্ধুর কথা না বললে না। আমার কাজিন, কিন্তু একটু দূরসম্পর্কের হলেও কিছু কাজিন থাকে না যে একদম নিজের মায়ের পেটের ভাই বা বোনের মতো। একদম একদম। তো সে দূরসম্পর্কের হলেও সে আমার ফার্স্ট কাজিনের থেকেও আমার বেশি ক্লোজ। তো বলা যায় যে সে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড, এবং তাকে আমি ভালোবেসে জান্টু ডাকি। ওর নাম হচ্ছে মিলাদ। হ্যাঁ, তো অনেকে বলে জান্টু, তার মানে কি জান ওয়ান আছে? মানে কি? হ্যাঁ, জান থ্রি আছে। কিন্তু এটা একদম বন্ধুত্বের একটা বহিঃপ্রকাশ, জান্টু। আমি একদম ছোট থেকে ওকে জান্টু বলেই ডাকি। তো জান্টু আমাকে অনেক সাপোর্ট দেয়। কি সাপোর্ট দেয় সেগুলো এখন বলা যাবে না, কারণ তাহলে আমার বাসায় কিন্তু আমার অনেক দোষ ত্রুটি, অনেক ভুল, অনেক অন্যায় জান্টু কভার করেছে। কাছে চলে আসি, এরকম কি কখনো মনে হয়েছে যে অনেকদিন পরে বুঝতে পেরেছেন সে আপনার প্রকৃত বন্ধু ছিল? আগে হয়তো বিরক্ত হতেন, আঠার মতো লেগে থাকতো, চুইংগামের মতো লেগে থাকতো, সে এগিয়ে আসতো, কিন্তু তখন বোঝেননি যে সে আপনার প্রকৃত বন্ধু ছিল, অনেক বছর পরে বুঝতে পেরেছেন। এরকম আছে জীবনে ঘটনা? হ্যাঁ আছে, এরকম একজন বন্ধু আছে যে সে হচ্ছে আমার কলেজের বান্ধবী। তো আমি বিরক্ত হতাম না, অনেক ভালোই লাগতো। আমাদের কলেজের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। সে আমার সাথে মানে আমরা দুজনই বন্ধুই ছিলাম মনে হয়। কলেজে আর তেমন বন্ধু ছিল না, কিন্তু মাঝখানে কোভিডের টাইমে, করোনার সময় আমাদের যোগাযোগটা অনেক বন্ধ হয়ে যায়। আর কলেজ শেষে আমরা অন্য জায়গায়, সে অন্য ইউনিভার্সিটিতে, তো সেই হিসেবে বন্ধুত্বটা মানে যোগাযোগ অফ হয়ে যায়। করোনার পরে অনেক সময় পর, 3-4 বছর পর, যে আবার হঠাৎ করে কোনো এক কারণে যোগাযোগ হয়, দেখা হয়, এরপর থেকে মানে আমি বুঝতে পারি যে সে আসলে আমার প্রকৃত বন্ধু। কারণ এত বছর যোগাযোগ বন্ধ থাকার পরেও আমাদের মধ্যে যে টান, যে মায়া, যে বিশ্বাসটা আছে, সেটা অকল্পনীয়। আমি বুঝতে পারিনি আসলে যে কলেজ লাইফে সে আসলে আমার খুব প্রকৃত বন্ধু ছিল। বাবু, আমরা দুই একটা কবিতার লাইনে চলে যাই ছোট্ট করে। আচ্ছা, যাবে? এখন যে বন্ধুদের সঙ্গে দেখা হয় না, আমাদের জীবনটা অনেক যান্ত্রিক হয়ে গেছে, সেটা নিয়ে একটা ছোট্ট একটা কবিতা তাহলে শুনাই। তারাপদ রায়ের এক জন্ম। অনেকদিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এভাবেই যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর। তারপর একদিন জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার, কিংবা আমার সঙ্গে তোমার আর কোনো দিন দেখা হবে না। এমনই হয় বন্ধু, তোরা যেখানেই থাকিস ভালো থাকিস। বন্ধু তোদের দেখতে চাই, সবসময় দেখতে চাই, মনের মাঝে থাকিস, সব বন্ধুরা ভালো থাকিস। একদম একদম। তো আমাদের জুমে অনেক বন্ধুরা এসে গেছে, সবার সাথে তো কথা বলতে পারছি না, সময় তেমন নেই। কার সাথে কথা বলতে পারি একটু ছোট্ট করে? মিষ্টি আপু একটু শুনি, মিষ্টি করে ছোট করে। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসা, শুভেচ্ছা। আমি সবাই কথা বলো, তাদের দুটো লাইন সুরের মাধ্যমে বলি। আপু, ও আমার বন্ধু গো, চিরসাথীর পথচলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। মিষ্টি আপুর কণ্ঠ তো মিষ্টি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় একেবারেই শেষ। হাসিনা আপু, আপনি একটু মিষ্টি হাসি দিয়ে একটু কিছু বলুন। আমি আপু? বলুন হাসিনা আপা, বলুন আজকের বিষয় নিয়ে, বন্ধুদের সাথে একটু শেয়ার করুন, বন্ধুত্ব নিয়ে। শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ।
জি, আমার আগামীকালকে হচ্ছে দারুণ একটা বন্ধু মিলন মেলা হবে আমার স্কুলে। আচ্ছা, ওইটার প্রোগ্রামের কাজ চলতেছে, আমি আগাম পট করে চলে শুভকামনা। আসছি একটু এখানে বসার জন্য এই বন্ধুদের সাথে। অনেক আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। নাসিমা আজিম আপা, একটু ছোট্ট করে যদি বলেন বন্ধুদের নিয়ে। হ্যালো আপু, আমাকে বলেছেন? জি জি, নাসিমা আজিম আপু আপনাকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন আজকের বিষয় নিয়ে ছোট্ট করে। আপু, বন্ধুত্ব অন্যরকম সম্পর্ক, মানে যা ছোটবেলা থেকে মানে শেষ জীবন পর্যন্ত কোনো শেষ হয় না। এই মাসের 18 তারিখে আমি আমার হাই স্কুল জীবনের বন্ধুদের নিয়ে বিরাট একটা পার্টি দিয়েছি উত্তরাতে। মানে আমাদের এত ভালো লাগছে বলার মতো না। ভীষণ ভালো লাগলো। এরপরে আমরা যাচ্ছি রীতা আপুর কাছে। রীতা আপু, এরকম বন্ধুদের নিয়ে কোনো মজার স্মৃতি আছে কিনা একটু বলবেন? অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আপু। আপনার শাড়িটা ভীষণ সুন্দর এবং আমাদের অতিথি আপুরা যারা বসে আছেন তাদেরকে অনেক অভিনন্দন। আসলে বন্ধুত্বটা এমন আমার কাছে যে মনে হয় যে একটা ফুটন্ত ফুলের মতো। আমি কখনোই চাই না ফুল যেমন ঝরতে কখনো কেউ ভালোবাসে না, আমি চাই না যে আমার বন্ধুত্ব কারোর সাথে মানে নষ্ট, একটু কালারটাও যেন নষ্ট না হয়। আমি ভীষণ ভালোবাসি বন্ধুত্ব করতে এবং বন্ধুত্বটা মানে বজায় রাখার জন্য এবং মর্যাদা দিতে যথাযথ বন্ধুত্বের। ধন্যবাদ আপু। আচ্ছা নার্গিস আপু, এই যে বললেন বন্ধুদেরকে মর্যাদা দেয়া, বন্ধুর রং যেন নষ্ট না হয়, এ নিয়ে আপনি একটু কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। 4 কি 5 পড়ি, তা আমাদের পিকনিক হবে শীতকাল। তারপরে হচ্ছে ওই আমার প্রায় 8-10টা বান্ধবীরে আমার বাসায় আসছে, এসে আমার আব্বা আম্মাকে, বোনদেরকে, বড় বোনদেরকে সবাইকে রাজি করাচ্ছে, ফারহানাকে দেন প্লিজ আমরা পিকনিক করবো। আমার বোন বলছে কেন পিকনিক হবে না? বলে কিন্তু না, ও ছাড়া আমাদের পিকনিক হবে না। এই যে সবার চেষ্টা যে আমি তোমার পিকনিকে জয়েন করছি, খুব মজা করছি, এটা শুনলে এবারে আজকে বন্ধুত্বের কথাটা ওদেরকে জানি না কবে আবার দেখা করব ওদের সাথে। হ্যাঁ, কিন্তু ওরা আমার স্মৃতিতে থাকবে। আপনার স্মৃতিতে থাকুক, আবার দেখা হবে। এরপরে মমি আপার কাছে যাচ্ছি। এই যে স্মৃতিতে বন্ধুরা আছে এখনো, বা দেখা যোগাযোগ এগুলো হয় মমি আপা? আমার কয়েকটা বড় ধন্যবাদ আপু। জি জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমি বলবো আপু। মমি সুফিয়ান আপু বলেন, আমরা শুনছি। ও ঠিক আছে, জি বলছি শুভ সন্ধ্যা আপু। আজকের বিষয়টা অনেক সুন্দর। আমার কাছে বন্ধুত্ব মানে মস্ত বড় আকাশ। আমি খুব উঠতে ভালোবাসি এবং খুব বন্ধুত্ব করতে ভালোবাসি। এখন আমার কাছে সবচেয়ে প্রিয় বন্ধুত্ব হচ্ছে আপু এই যে নেক্সাস লেডিস ক্লাবের জুম আড্ডার বন্ধুরা। এই প্রিয় মুখগুলো 6টা বাজলেই মনে হয় কখন দেখবো, কখন আড্ডা দিব, কখন গল্প করব। এটাই আপু। ধন্যবাদ আপু। ধন্যবাদ। আরেকজন আপুকে দেখছি। আপু, আপনার নামটা লেখা নেই, আপনি কি কিছু বলবেন এই বন্ধুত্ব নিয়ে ছোট্ট করে? আমরা প্রায় শেষ প্রান্তে অনুষ্ঠানের। আপনার নামটা বলুন। সামান্থার পাশে, হ্যাঁ হ্যাঁ, 6176। আপু কিছু বলবেন? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবার বন্ধুত্ব নিয়ে সবাই বেঁচে থাকুন, আনন্দে থাকুন। তো একদমই আমরা শেষ প্রান্তে চলে এসেছি। ছোট ছোট করে তিনজন একটু বন্ধুত্বের। ধন্যবাদ তোমাকে বন্ধু, আমাদের বন্ধু হিসেবে আজকে আনার জন্য। ধন্যবাদ নেক্সাস টিভিকে এত সুন্দর চমৎকার একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য, আমাদের সম্পর্কটাকে আরো সুন্দর করে তোলার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সবসময়। তাহিয়া পারসা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি হচ্ছে নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর আমি হচ্ছে ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মীকে, ওনার কারণে এখানে আসা হয়েছে। উনি বলতে গেলে আমার এখানে বন্ধু, তো ওনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদে তো একেবারে ভরপুর, রাখার জায়গা নাই। তো যে কারণে একটা প্রশ্ন করে এই জন্য যে কিছু বন্ধুত্বের কথা বললেন টিকে আছে, এই বন্ধুত্ব টিকিয়ে রাখার কোনো যদি পরামর্শ থাকে? আসলে বন্ধুত্ব বড়
মানে কি বলে একটা মর্যাদার ব্যাপার, একটা ভালো লাগার ব্যাপার। এ ব্যাপারে কিছু বলেন। আমার কাছে মনে হয় বন্ধুত্ব টিকিয়ে রাখার সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বচ্ছতা, সৎ থাকা। আমি যদি কোনো একটা অন্যায়ও করে ফেলি, হতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমি একটা ভুল করেছি, মানুষ তো, হ্যাঁ মানুষ তো, আমি তো ফেরেশতা না, সো আমার ভুল হবেই। সেই ভুলটা আমার বন্ধুর সামনে আমি যদি এড়িয়ে যাই তখনই কিন্তু সমস্যাগুলো হয়। কিন্তু আমি যদি বলি যে আমার একটা ভুল হয়ে গেছে, এই যে স্বচ্ছতার জায়গাটা, এই জায়গাটা ক্লিন রাখা, একদম একদম সত্যি কথা। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলেই বন্ধু হচ্ছে স্বচ্ছতা, মর্যাদা, আনন্দ, ভালো লাগা, বিপদে আপদে সবসময় বন্ধুকে পাশে পাওয়া। হ্যাঁ, বন্ধু হচ্ছে একেবারে স্কুল ছুটি, অনেক কিছু শেষ নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা জুমে আছেন বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায় আজকে এখানেই শেষ। তবে বন্ধুকে সরি বলাটা কোনো বিষয় না। হ্যাঁ, বন্ধুকেই মনে রাখুন।